তো বন্ধুরা, আবার একটা নতুন সকালে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে ডে 2, মানে 25 তারিখ। আর আজকে আমাদের বারাণসী ভ্রমণের পার্ট 2 এর ভিডিও আসতে চলেছে। তো এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। তো আজকে থাকবে বারাণসীর আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো আছে, যেমন সারনাথ, ঘাটের আরতি, এই জিনিসগুলো থাকবে। তো ভিডিওটা পুরোপুরি দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের প্রথম পর্বের বারাণসীর ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সন্ধ্যার আরতি, তার সাথে বারাণসীর কিছু স্ট্রিট ফুড আর বাবা বিশ্বনাথের দর্শন। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বারাণসীর আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলোকে কভার করার জন্যে। আমরা এসেছি প্রয়াগরাজ থেকে, তাই প্রয়াগরাজ থেকে বারাণসীর বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও কিন্তু আমাদের আগের ভিডিওতে শেয়ার করা হয়েছে। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওটা দেখে নিও। তো আমরা হোটেল থেকেই বেরোলাম। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাব সারনাথের উদ্দেশ্যে। এখান থেকে একটা টোটো বুক করব, এই মোড়টা থেকে টোটো বুক করে আমরা চলে যাব সারনাথের উদ্দেশ্যে। বন্ধুরা, বারাণসী হচ্ছে স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য। আর আমরা হোটেল থেকে বেরিয়েই স্ট্রিট ফুডের মধ্যে ট্রাই করেছিলাম সাউথ ইন্ডিয়ান এই ডিশটা, যেখানে আমাদেরকে দিয়েছিল এক পিস বড়া, তার সাথে সাম্বার এবং চাটনি। এরপর আর কি পেট পুজো সেরে নিয়ে 1000 থেকে 2000 টাকার মধ্যে একটা পুরো দিনের জন্য অটো বুক করে আমরা চলে গেছিলাম প্রত্যেকটা দর্শনীয় স্থান দর্শন করার জন্যে। প্রথমেই আমরা চলে গেছিলাম বারাণসীতে অবস্থিত সুপ্রাচীন দুর্গা মন্দির। কথায় আছে এই দুর্গা মন্দিরে পারমিশন নিয়েই কিন্তু বারাণসী ভ্রমণ করতে হয়, তাই আমাদের প্রথম দর্শনীয় স্থান বারাণসীর দুর্গা মন্দির। বন্ধুরা, আজ 25 তারিখ আর আজকে আমাদের প্রথম দর্শনের স্থান হচ্ছে এই 1800 শতকের এই দুর্গা মন্দির, যেটা বারাণসীতে অবস্থিত। বলা হয় এই দুর্গা মন্দিরে আমাদেরকে দর্শন করেই অন্যান্য দর্শনীয় স্থানগুলো যেতে হয়, যেমন কাল ভৈরবের কাছে যেতে হয় বিশ্বনাথ টেম্পলে যাওয়ার আগে, সেরকম ভাবেই অন্যান্য দর্শনীয় স্থানগুলো ঘোরার আগে আমাদেরকে এই দুর্গা মন্দিরে যেতে হয়। দুর্গা মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, সেই দোকান থেকে তোমরা জিনিসপত্র কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারো। এই মা খুব জাগ্রত মা, এবং এই দুর্গা মন্দির খুবই জাগ্রত দুর্গা মন্দির বলেই এখানে লোকে কাছে কথিত আছে। বন্ধুরা, আশেপাশের লোকজনের সাথে কথা বলে আমি জানতে পারলাম এই বিখ্যাত দুর্গা মন্দির দুর্গাকুণ্ড মন্দির নামেও পরিচিত। লোককথা অনুযায়ী এই মন্দিরের দেবী মূর্তি মানুষের হাতে তৈরি নয়, বরং তা নাকি নিচে থেকেই প্রকট হয়েছিল, যাকে স্বয়ং শম্ভু বলা হয়। অষ্টাদশ শতকে এই মন্দির তৈরি করা হয় এবং এই মন্দিরটি নগরা শৈলী দিয়ে তৈরি হয়েছে, তাই মন্দিরটির রং লাল। মন্দিরের পাশেই একটা 4 কোনা পুকুর আছে, যা দুর্গাকুণ্ড নামে পরিচিত। কথিত আছে একসময় এই কুণ্ডের সাথে সরাসরি মা গঙ্গার সংযোগ ছিল। বারাণসীর এই বিখ্যাত দুর্গাকুণ্ড মন্দির থেকে একদম ঠিক কাছে অবস্থিত আর একটা খুব বড় দর্শনীয় স্থান, যেটা তুলসী মানস মন্দির নামে পরিচিত। বিশ্বাস করা হয় 16শো শতাব্দীতে মহান কবি ও সাধক গোস্বামী তুলসীদাস এই স্থানেই বসেই হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ রামচরিত মানসের রচনা করেছিলেন। বন্ধুরা, কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী নাম সুরেন্দ্র কুমার ঝুনঝুনওয়ালা 1964 সালে এই মন্দিরটি তৈরি করান। সম্পূর্ণ শ্বেত পাথরে তৈরি এই মন্দিরটি ভেতরে ঢুকলে দেখে মনে হয় যেন রামলালা এখানে চিরাচরিতভাবে বসে আছেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুলসী মানস মন্দিরে। তুলসী মানস মন্দির কেন বিখ্যাত তোমাদেরকে বলে রাখি, তার কারণ এখানে মহর্ষি তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানসের, এবং এই রামচরিত মানসের প্রেক্ষাপটকে এখানে এই দেওয়ালে খোদাই করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে পটচিত্রের মাধ্যমে এখানে বর্ণনা করা হয়েছে রামচরিত মানসের গল্পগুলোকে, অধ্যায়গুলোকে। তো তোমরা যখন আসবে বারাণসীতে তুলসী মানস মন্দিরে তোমরা অবশ্যই আসবে। এরপর আমরা চলে গেছিলাম প্রাচীন বাল হনুমান মন্দিরে। যদিও এর ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরতে পারবো না, কারণ এখানে মোবাইল ফোন ছিল রেস্ট্রিক্টেড। তাই এরপর আমরা চলে গেছিলাম বিএইচইউ দর্শন করতে। বারাণসীর অলিতে গলিতেই তোমরা এই ধরনের সুপ্রাচীন অট্টালিকা দেখতে পাবে, আর এগুলো দেখেই মনে পড়ে যায় আমাদের ভারতবর্ষ ছিল সুপ্রাচীন এবং তার ঐতিহ্য ছিল মনোরম।
এই মুহূর্তে আমরা আছি বিএইচইউ এর মধ্যে। বিএইচইউ হচ্ছে বারাণসী হিন্দু ইউনিভার্সিটি, আর তার মধ্যে তৈরি হয়েছে নতুন বিশ্বনাথ মন্দির, যেটা আমার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ তোমরা। আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, বিংশ শতাব্দীর শুরুতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মহামান্য পণ্ডিত মদনমোহন মালব্যজির একটা স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে একটা মন্দির তৈরি হবে, যা শুধু ধর্মীয় স্থান হবে না, বরং ভারতীয় সংস্কৃতি, জ্ঞান এবং একতার প্রতীক হবে। তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছেন ভারতের বিখ্যাত শিল্পপতি বিড়লা গ্রুপ। বিশেষ করে শ্রী যুগল কিশোর বিড়লাজি এই মন্দিরের সম্পূর্ণ অর্থায়ন করেন। সেই কারণে এই মন্দিরকে বিএইচইউ এর ছাত্ররা অনেক সময় বিড়লা মন্দিরও বলে থাকে। এই যে চিত্রাঙ্কনগুলো দেখতে পাচ্ছ ফুটিয়ে তুলেছে পাতায় পাতায়, এগুলো বিএইচইউ এর ছাত্ররা নিজের হাতেই আঁকে আর বিক্রি করে পর্যটকদের জন্য। এখান থেকে স্বনির্ভর ভারত তৈরির একটা পরিকল্পনা যেন বুকের মধ্যে ফুটে ওঠে। বন্ধুরা, বারাণসী ঘাটের ঠিক উল্টো পাশে দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে 300 বছরের পুরনো এই রামনগর ফোর্ট, আর আমরা চলেছি গঙ্গার ধার বরাবর রামনগর ফোর্ট দর্শনের জন্য। বন্ধুরা, আজ থেকে প্রায় 300 বছর আগে 1750 সালে কাশীর রাজা মহারাজা বলবন্ত সিং এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। সম্পূর্ণ মোঘল এবং ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয়েছে এই কেল্লাটি। সাজানো হয়েছে খাঁটি চুনার বেলে পাথর দিয়ে। এই দুর্গের অবস্থানটি খুব চমৎকার। এটি গঙ্গা নদীর পূর্ব তীরে ঠিক তুলসী ঘাটের বিপরীতে অবস্থিত। প্রাচীনকালে শত্রুদের আক্রমণ থেকে রাজপ্রাসাদকে রক্ষা করতে এবং গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করার জন্যে এই জায়গাটি বেছে নেওয়া হয়েছিল। সবথেকে বড় কথা, বেনারসের রাজাদের অফিসিয়াল বাসস্থান বা হোম গ্রাউন্ড ছিল এই রামনগর ফোর্ট। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি সারনাথে। সারনাথ বারাণসী থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। গৌতম বুদ্ধ যখন বোধিলাভ করেন বা জ্ঞান লাভ করেন, তারপর প্রথম ধর্মোপদেশ এখানেই দিয়েছিলেন। ধর্মচক্র প্রবর্তন করেছিলেন এই অংশেই, বারাণসীর এই অংশেই। তো এই জায়গাটা সারনাথ নামে পরিচিত। এখানে তোমরা অনেক ধর্মস্তূপ দেখতে পাবে, বৌদ্ধ স্তূপ দেখতে পাবে, অনেক দোকানপাট আছে যেখানে বুদ্ধের অনেক ছবি, তাদের জ্ঞান প্রবর্তন অথবা ধর্ম প্রবর্তনের বিভিন্ন রকম যে অংশগুলো, সেগুলো এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে। সেগুলো তোমরা এখানে কিনতে পারবে। আর এখানে অনেক বুদ্ধিস্ট মঙ্ক আছে দেখলাম আমি। আর খাবার জন্য এখানে প্রত্যেকটা দোকানে নিরামিষ পাওয়া যায়, আমিষের কোনো ভ্যারাইটি নেই। বাট এখানের খাবার আমরা খেলাম, তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে এখানে খাওয়া দাওয়া হয়। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখানো যাক। বন্ধুরা, বারাণসীর কোলাহল আর গঙ্গার ঘাটের চাদর পেরিয়ে মাত্র 10 থেকে 12 কিলোমিটার দূরেই লুকিয়ে রয়েছে এক পরম শান্তির জায়গা। এমন এক পবিত্র ভূমি যেখান থেকে আজ থেকে প্রায় 2500 বছর আগে বদলে গিয়েছিল পৃথিবীর ইতিহাসের গতিপথ। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র সারনাথে। বন্ধুরা, সারনাথে পা রাখলেই যে বিশাল স্থাপত্যটি প্রথমেই চোখ টানে তা হলো ধামের স্তূপ। এটি প্রায় 143 ফুট উঁচু আর ব্যাসে 90 ফুট প্রায়। এটি পাথর আর ইট দিয়ে তৈরি হয়েছে। এর গায়ে গুপ্ত যুগের অসাধারণ সব জ্যামিতিক নকশা ও কারুকার্য খোদাই করা হয়েছে। বিশ্বাস করা হয় ঠিক এই জায়গাতেই ভগবান বুদ্ধ
প্রথম তার উপদেশ দিয়েছিলেন। এর ঠিক পাশেই রয়েছে সম্রাট অশোকের তৈরি বিখ্যাত অশোক স্তম্ভ। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক সারনাথ পরিদর্শনের স্মারক হিসাবে এটি তৈরি করেন। এখন শুধুমাত্র এই অংশে পড়ে রয়েছে সেই অশোক স্তম্ভের ধ্বংসাবশেষ। তো বন্ধুরা, বারাণসী ভ্রমণের সময় যদি তোমরা সারনাথ না যাও, তবে আমার মনে হয় কাশীর সফর অসম্পূর্ণ থেকে যাবে। ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা, এই অপূর্ব সংমিশ্রণ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা, পর্যটকদের এই জায়গাটা আরও আকর্ষণীয় বানানোর জন্যে এখানে তৈরি হয়েছে পক্ষীনিবাস। স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা ঘুরে দেখতে পারো এখানের পক্ষীনিবাস। বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ দূর থেকে যেন একটা মেডিটেশনের সাউন্ড আসছে। এটা হচ্ছে বিদেশ থেকে প্রচুর পরিমাণে লোক যারা বুদ্ধিস্ট, তারা এখানে আসে মেডিটেশন করতে। তাই এখানের ওয়েদার, এখানের মনোরম পরিবেশ আমাদেরকে মনে করিয়ে দেয় সত্যি ভারত বিশ্বগুরু। বন্ধুরা, সারনাথে শুধু যে ধ্বংসাবশেষ আছে তা কিন্তু নয়, এখানে বিশ্বব্যাপী লোক, বুদ্ধিস্ট ধর্মের লোক আসা যাওয়া করতেই থাকে। তাই বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের প্রসারের প্রতীক হিসাবে এখানে তৈরি হয়েছে বিভিন্ন দেশের নিজস্ব শৈলীর মন্দির। যেমন আমরা এই মুহূর্তে আছি একটা থাই মন্দিরে, এছাড়াও এখানে জাপানি মন্দির, চীনা মন্দির তো রয়েইছে। বিশেষ করে থাই মন্দিরের 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি দূর থেকেই পর্যটকদের মুগ্ধ করে। এখানকার শান্ত বাতাস আর তিব্বতী প্রার্থনা ক্রমের মৃদু আওয়াজ মানুষের মনকে স্বর্গীয় শান্তি দেয়। বন্ধুরা, তোমরা কি জানো সারনাথের প্রাচীন নাম ছিল মৃগতাব, যার অর্থ হরিণের বন। এখানে প্রচুর হরিণ বসবাস করত। লোককথা অনুযায়ী বোধগয়ায় দিব্যলাভ বা মোক্ষ লাভের পর গৌতম বুদ্ধ প্রথম বারাণসীর এই সারনাথেই আসেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই সারনাথের বুকেই তিনি 5 জন শিষ্যকে বা পঞ্চবর্গীয় ভিক্ষু বলা হয় তাদের দীক্ষা দেন এবং বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি প্রচার করেন। চারিদিকের এই ধ্বংসাবশেষ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম এখানে অবস্থিত মিউজিয়ামে, যেখানে বৌদ্ধ ধর্মের রূপকথা যেন ফুটে উঠেছে প্রত্যেকটা পাথরে পাথরে, দেওয়ালে। সারনাথের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ঠিক পাশেই 1910 সালে এই মিউজিয়ামটি তৈরি করা হয়। ব্রিটিশ স্থপতি জেমস রামসেনের নকশায় তৈরি হয় এই ভবনটি। এটি দেখতে কিন্তু সাধারণ কোনো মিউজিয়ামের মতো নয়। দূর থেকে দেখলে মনে হবে এটি প্রাচীন বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ বিহার। সারনাথের মাটি খুঁড়ে যে সমস্ত 2,500 থেকে 3,000 বছর পুরনো বৌদ্ধ ও হিন্দু মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেগুলো সুরক্ষিত রাখতে এই মিউজিয়ামে তৈরি করা হয়। এখানে মোট 5টি গ্যালারি রয়েছে, যেখানে মৌর্য বংশ, গুপ্ত বংশ, কুষাণ বংশ এবং শুঙ্গ বংশের প্রায় 7,000 বছরেরও প্রাচীন নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। বন্ধুরা, এটা মাথায় রাখবে, সারনাথের যে মিউজিয়ামটা আছে সেখানে কিন্তু ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। তাই নিজের চোখে এই সৌন্দর্য উপভোগ করতে তোমাকে এখানে আসতেই হবে। আমাদের জাতীয় ইতিহাসের এই অমূল্য রত্ন ভাণ্ডার আমাদের নিজের চোখে দেখতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু
তোমার মতামত জানাতে ভুলবে না। नाइन प्लानेट हाँ जो कहते हैं ना कि 27 नक्षत्र नौ ग्रह, तो ये नौ ग्रह में राहु केतु भी आते हैं। ठीक है, ये गणेश लक्ष्मी सरस्वती जी हैं। বন্ধুরা, এবার আসা যাক এই মিউজিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান নিদর্শনে, যেটাকে লায়ন ক্যাপিটাল অফ অশোক বলা হয়। একই পাথর কেটে তৈরি এই মূর্তিতে 4টি গর্জনরত সিংহ চারদিকে মুখ করে বসে আছে, যা মাউন্ট আবুর শক্তির প্রতীক। এর ঠিক নিচে রয়েছে একটি চক্র, যা আজ ভারতের জাতীয় পতাকার মাঝখানে থাকে, যাকে আমরা অশোক চক্র বলে থাকি। সারনাথের দর্শনের পর আমরা আবার ফিরে গেছিলাম বারাণসীতে আমাদের নিজস্ব হোটেলে, এবং সেদিন রাতটা কাটিয়েছিলাম গঙ্গার ধারেই। তারপরের দিনের ভিডিও দেখার জন্যে, অর্থাৎ তৃতীয় পর্ব দেখার জন্যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলেই এই পর্বের তৃতীয় ভিডিও আসতে চলেছে। সো স্টে কানেক্টেড, স্টে টিউনড।